বন্ধুরা, পাটিসাপটা পিঠা বানানো দেখে ফেললেন। কিভাবে হালুয়া পাক করলাম, কিভাবে পিঠার গোলাটা তৈরি করলাম তা দেখবেন না? তাহলে দেখুন, এটা একটা সুজিটা আমি হালকা ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিলাম কিছুটা চিনিটা দিয়ে এখানে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব 1 কেজি দুধ দিয়ে দিচ্ছি। এখন এইখানে দুধটা দিয়ে এখানে আমি আবারও নেড়ে নিচ্ছি। এখানে অল্প আঁচে আমি এটাকে রান্না করে নিব, হালুয়াটা পাকিয়ে নিব। এখানে কিন্তু কিছুক্ষণ হলেই আমি নারকেলটা দিয়ে দিব। দিয়ে দেখুন কি সুন্দর একটা হালুয়া পাকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হালুয়াটা কি সুন্দর হয়ে গেছে। এখানে আমি নারকেল, সুজি, চিনি দিয়ে দিয়েছি আর নর্মাল আঁচে তো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে এখন মাইশা কিশমিশ দিয়ে দিচ্ছে। হালুয়াতে কামড় লাগলে খেতে ভালো লাগবে। আর এটা হালকা নরম থাকতেই আমি নামিয়ে নিব। নামানোর পরে এটা একদম জড়িয়ে গেলে শক্ত হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি আমি এখন। মাইশাকেও কিন্তু দিয়ে দিচ্ছি, মাইশা একটু খেয়ে দেখবে এখান থেকে। আর এখানে আমি পাটিসাপটা পিঠায় দিব বলে এটা আমি প্লেটে বেড়ে জুড়িয়ে নিচ্ছি। দেখুন, বেড়ে দিচ্ছি। আর এখানে ফাঁকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু আখের গুড় নাই বন্ধুরা, এটা হলো টিনের গুড় বলে, এটা জেরের গুড় বলে। তো এই গুড়টাই আমি নিয়েছি। গুড়টা আমি ভালো করে গুলে ছেঁকে নিব। আর এখানে দিচ্ছি হলো চাইলের গুঁড়ি আর কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে গুলে নিব। এই তো, সাথে কিন্তু একটু লবণও দিয়েছি। আর এই গুড়ের পানিটা গুলে একদম ছেঁকে নিয়েছি। আমি এটা হালকা করে দিব আর এভাবে ভালো করে মথে নিব। মাইশা এসে বলছে এখনও হয়নি। দেখুন, মাইশার তো তাড়াতাড়ি লেগে গেছে, কখন হবে পাটিসাপটা পিঠা। আর আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখাবো আমি কিভাবে পাটিসাপটা তৈরি করি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে। আমি এখন দিব আর নামিয়ে নিব। আমি হালকা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম, জানি উঠে যায়, জানি লেগে না যায় নিচে। দেখুন, আর হালুয়াটা কিন্তু একদম আমি ভরে ভরে দিব, জানি কোনো হানে ফাঁকা না থাকে, খেতে ভালো লাগে। জানি কামড় দিলেই হালুয়া পাচ্ছি এরকম যেন লাগে। তো দেখুন, এখন আমি এখানে হালুয়াটা দিয়ে দিব। আমি কাঠের চামচ দিয়ে দিচ্ছি। অনেকটা করেই দিয়ে দিচ্ছি হালুয়াটা। এবার নিব মুড়িয়ে। এবার আমি আস্তে আস্তে এটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখুন,
এটি কিন্তু শীতের মধ্যে রেখে খেতে আরও বেশি ভালো লাগে। অনেকেই শীতের পিঠা বলে। শীতের সময় এইসব সিদ্ধকুলি, পাটিসাপটা, দুধ পিঠা এগুলা খেতে অনেক ভালো লাগে, তাই না বন্ধুরা? কার কার ভালো লাগে এই পাটিসাপটা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, তেমন একটা ভালো বানাতে পারিনি, চাইলের অংশটা বেশি হয়ে গেছিল, তারপরও মোটামুটি ভালো হয়েছে। হালুয়াঘিনি কিন্তু আমি যেমন বলেছি তেমনই দিয়েছি, একদম ভরে ভরে দিয়েছি, কোনোখানে ফাঁকা রাখিনি। খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পাটিসাপটা পিঠা কেমন হয়েছে। তা আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, মাইশা কিচেনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই।